ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। স্বচ্ছ নিয়োগের স্বার্থে এবার রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, শিক্ষা দপ্তরের নিয়োগের ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত। পরীক্ষার্থীদের উত্তরপত্রের এবার কার্বন কপি দেওয়ার ভাবনা, মূল্যায়ন পদ্ধতিও একই রকম করার ভাবনা। আর 30 নম্বর শিক্ষাগত যোগ্যতায় থাকছে, 60 নম্বর লিখিত পরীক্ষায়, এবং বাকি যে 10 নম্বর তা ইন্টারভিউ এর জন্য থাকবে। নিয়োগ পরীক্ষা বাংলাতেও পেপার করার ভাবনা এবার রাজ্য সরকারের। শিক্ষা দপ্তরের নিয়োগে এবার নয়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্বচ্ছ নিয়োগের স্বার্থে রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পরীক্ষার্থীদের উত্তরপত্রে কার্বন কপি দেওয়ার ভাবনা। আর বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এবার স্বচ্ছ নিয়োগের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের। একেবারে দেখো, শেষ সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যে নিয়োগ দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি একেবারে সরকারের সব থেকে বড় এবং প্রধান বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেই নিয়োগ দুর্নীতির পরে কিন্তু রীতিমতো সচেতন কিন্তু কার্যত নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে কিন্তু বিজেপি সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে তারা ক্ষমতায় আসার পরেই যে সিদ্ধান্তটা নিচ্ছেন বা নেওয়ার পথে, আমরা জানি যে এক্ষেত্রে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কার্যত নতুনভাবে নতুন ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা করার কথা ভাবনা চিন্তা চলছে। এবং এক্ষেত্রে আগামী 6 তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই নিয়ে মিটিং করবেন বিভিন্ন বোর্ড বা বোর্ডগুলোর সঙ্গে, এবং এক্ষেত্রে নবান্নতে কিন্তু কার্যত এই মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে কি কি নতুন ব্যবস্থাপনার কথা ভাবছে নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সবার যে কোনো পরীক্ষার্থী তিনি যখন যে কোনো নিয়োগের পরীক্ষায় দেবেন, তখন সেই নিয়োগের পরীক্ষা দেওয়ার সময় কার্যত কিন্তু তিনি যখন উত্তরপত্র জমা দিচ্ছেন তার সঙ্গে যে কার্বন কপিটা, সেই কার্বন কপিটা যাতে তিনি পান, তার জন্য কিন্তু সেক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থী যাতে কার্বন কপি পান সেই উত্তরপত্রের, সেই ব্যবস্থাটা করা হবে। অর্থাৎ উত্তর সাদা খাতা জমা দিলাম আর সেক্ষেত্রে তারপরে চাকরি পেয়ে গেলাম, সেই বিষয়টা কোনোভাবেই যাতে না হয় সেই বিষয়টা সুনিশ্চিত করতে চাইছে। দ্বিতীয়ত আরেকটা বিষয়, সেক্ষেত্রে হচ্ছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে বেশি নম্বর রাখা চলবে না, এই নীতি কিন্তু মনে করছে সরকার। এবং সেক্ষেত্রে ইন্টারভিউয়ের ক্ষেত্রে বেশি নম্বর থাকলেই কিন্তু সেক্ষেত্রে ম্যানিপুলেশন বা স্বজন পোষণের আশঙ্কা থাকে। ফলে সেই জায়গা থেকে নতুন যে ভাবনা চিন্তাটা রয়েছে যে একাডেমিক যে স্কোর, সে একাডেমিক স্কোরের ক্ষেত্রে 30%, লিখিত পরীক্ষার ক্ষেত্রে 60% আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে 10% নম্বর রাখা হবে। ফলে সে এরকমভাবে যাতে নিয়োগ প্রক্রিয়াটা হয়, শুধু তাই নয় বাংলাতে যাতে কোশ্চেন পেপার হয় সেই দিকেও কিন্তু বিশেষ ভাবনা চিন্তা চলছে। ফলে সামগ্রিকভাবে নিয়োগের ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো দুর্নীতি নতুনভাবে এক্ষেত্রে উঠে না আসে, নতুন নিয়োগের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে, সেই জন্য কিন্তু নিয়োগ পরীক্ষা নিয়ে একাধিক নিয়োগ পরীক্ষার যে নিয়ম, সেই নিয়মে একাধিক বদল আনার পথে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই নিয়ে আগামী 6 তারিখে তিনি সেক্ষেত্রে নবান্নতে বৈঠক করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একেবারে সঙ্গে থেকে তুমি আর এই গোটা বিষয় নিয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, কিন্তু কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। আমরা শুনলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস। সুমন বাবু, আপনি নিজে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, বহু চাকরি প্রার্থীদের আমরা দেখেছিলাম রাস্তায় প্রতিবাদ করতে, আর এবার সরকারের তরফ থেকে স্বচ্ছ নিয়োগের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিভাবে দেখছেন সরকারের সিদ্ধান্ত? এখন পূর্বতন রাজ্য সরকারের যে 26,000-এর শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অনশনকারী মঞ্চের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমাদের যোগ্য চাকরি ফেরানোর লড়াই লড়ছিলাম, ওএমআর প্রকাশের লড়াই লড়ছিলাম, কারণ ওএমআর তারা প্রকাশ করেনি। অবশেষে সরকার পরিবর্তন হওয়ার পর জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে 16 সালের ওএমআর প্রকাশিত হয়েছে। নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের মুক্তি সূর্য হয়ে আজকে পশ্চিমবাংলার ভার নিয়েছেন,
তিনি আমাদের এই চাকরি ফেরানোর বার্তা দিয়েছিলেন, 16 সাল ফিরবে, যোগ্যদের চাকরি ফিরবে এবং আমাদের সাথে তিনি ডেকেও নেবেন। কিন্তু তিনি যে আজকের কথা বলেছেন 6.5 লক্ষ শূন্য পদে দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগের জন্য ওএমআর এর ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের নম্বর যা যতটা কম করা যায়, এটা যথার্থই সময়ের দাবি, জনগণের দাবি। এই দাবিকে চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সাধুবাদ, আমাদের কৃতজ্ঞতা জানাই। এবং ভারত সরকারও আপনারা দেখবেন যে মেধার উৎকর্ষতার ভিত্তিতে বি গ্রুপ থেকে পরবর্তী ক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেই। এই ইন্টারভিউই হচ্ছে পূর্বতন রাজ্য সরকারের যত চাল ছিল, কাছের লোক, আপন লোক, নেতাদের লোককে নিত। SLST 2 এর ক্ষেত্রেও যদি দেখেন 20 মার্কস ইন্টারভিউ, অর্থাৎ 20 মার্কস ইন্টারভিউ যদি থাকে, ডেমনস্ট্রেশন থাকে, তাহলে একজন যোগ্য শিক্ষককে বা কোনো একজন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করার ওখানেই রাস্তা। সুতরাং এই যে সিদ্ধান্ত নিল যে ইন্টারভিউয়ের মার্কস কম, ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা, এটাই হওয়া উচিত, যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত। নতুন সরকারের মুখ্যমন্ত্রীকে চাকরিহারাদের পক্ষ থেকে, সুমন বিশ্বাসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।